লাগেছে সে যদি তুই কইতে পারবি না ওই যে জামাই সাজা ফুরুত ফারুত করে বিভিন্ন জায়গা জায়গা হাঁটে হ্যাঁ না আমার না খুব পছন্দ হয়েছে এরকম ছেঁচড়া মানুষ আমার বাপের জন্য আমি দেখি। ও কাকা কাকা ও কাকা বাড়ি আছেন নাকি হায়দার কাকা? কি হইছে বাবা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ বাবা ভালো আছি। আমার চিনতে পারছেন? ওই যে মিথুন, আমি মিথুন শিল্পী। ও হ্যাঁ ওই যে দুই একজন এসে কয় তুমি নাকি গান গাও। যে যে আমার ওই যে পর পর কয়টা গান হিট হয়েছে। চাচা বাড়ি নাই? না তো ওই যে এইটা কি সেজুতি নাই? না সেরকম নেই। না ওই যে সেজুতির সাথে দেওয়া হয়েছিল, তা আমার কইছিল যে মিথুন ভাই বাড়ি আইসেন, তাই একটু খোঁজ নিতে আসলাম। তো চাচার সাথেও কথা বললাম, আবার ওর সাথে একটু কথা বললাম। তা কি আর করা, ভাগ্য খারাপ, সেজতিও নাই, তোমার চাচাও বাড়িতে নাই, কি আর করবে। তা এই শোনেন, ওই যে আমার গান কি শুনছেন আপনি কোনোদিন? হ্যাঁ বাবা ওই সল্প কয় তুমি নাকি গান টান কও, তুমি যখন আসছাও সামনাসামনি আসাও একটা গান শোনাও শুনি। না হচ্ছে কি, ওই যে আমি তো মনে করেন যে টিভিতে গাই, রেডিওতে গাই, আবার আমার ওই যে সিডি বেরোয়, মিউজিক ভিডিও হয় নায়ক নায়িকা দিয়া। তা আমি আসলে ওই সবার সামনে সরাসরি গাই না, কিন্তু আপনি যেহেতু ওই সেতুতির বা, তাই আপনি কইছেন এই কথা তো আর আমি ফেলাতে পারি না। এই এখন তো আমার একটা গান গাতেই হবে, তাই না? তো আমার বর্তমানে যে গানটা হিট হয়েছে বুঝছেন, হ্যাঁ এই গানটা একটু চাই করি আমি গাইয়ে শুনাই। হ্যাঁ বাবা গাও 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 বাবা গাও। ও আমার আলাপি, ও আমার গোলাপি, না কইয়ে তুই বাপের বাড়ি কেন গেলি? ও আমার আলাপি, ও আমার গোলাপি, না কইয়ে তুই বাপের বাড়ি কেন গেলি? ওরে খাওলা জাল বাইয়ে, ওরে কাতলা মাছ পাইয়ে, উঠে কাটে রাইন দিয়ে থুইছি দাওয়া ডাইয়ে। ওরে খেওলা জাল বাইয়ে, কাতলা মাছ পাইয়ে, উঠে কাটে রাইন দিয়ে থুইছি দামা ডাইয়ে। ওলো তুই সেই মাছ দুন অন্যজন রে কোন পরানে খাওয়ালি, না কইয়ে তুই বাপের বাড়ি কেন গেলি? ভালো গান না? খুব ভালো গান, খুব ভালো গাইছাও। আগেকার গানে কত সুন্দর কথা, বুঝের কথা ছিল, আর এখনকার গানে ওই যে কাইটিয়া কুটিয়া কি বাপের বাড়ি কত কথা ফালতু ফালতু। এই গানটা অবশ্য যে নড়াইল থেকে, নড়াইলে আছে না, নড়াইলে আমি গানটা নিয়েছি। আচ্ছা তা এখন আরেকটা কথা, এই আমি খালি গানই গাচ্ছি, গান গাই এই হিট হওয়ার পরে টাকা আর টাকা, কোম্পানি এখন আমার পিছিয়ে টাকা নিয়ে বসে তাই যে ভাই এই টাকা দেবো, এই গানটা গেয়ে দেন, এই টাকা দেবো, গানটা গেয়ে দেন। আর টাকা পয়সা কিন্তু আমার একেবারে কম না বুঝছেন, অবস্থা কিন্তু ভালো। তো একটু মানে একটু বোঝেন আপনারা মুরব্বী মানুষ। হ্যাঁ সেটা তো দেখাই যেতেছে তোমার দেখাই, দেখতে শুনতে তো খারাপ না। সেন্স হয়ে গেছে। জি জি না, আগে গ্রামে ছিলাম তখন তো একটা ভাব ছিল। হ্যাঁ এখন একটু বিদেশ থেকে যে টাকা পয়সা আসতেছে, আবার চায়না গেছিলাম সত্যি, চায়না মালয়েশিয়া নিয়ে গেছিল আমার সাথে, ওইখানে ওরা গান গাইছি, ওরা অনেক টাকা দিয়ে দিছে, গিফট দিয়েছে। তা কিছু গিফটও আনছি, সে যদি কইছি যে তুমি দিবানি, তোমার জন্য আনছি। না বাবা ওর কিছু লাগবে না, ওর বাপে অনেক কিছু কিনা দেয়। যা তো দেয়, মনে করেন যে মেড ইন ঢাকা, মেড ইন মনে করেন যে অমুক জায়গা, কিন্তু আমি তো আনছি বিদেশ থেকে, তাই না? বিদেশি জিনিসপত্র। আর ওর যে চেহারা, আমি যে কসমেটিক্স গুলো আনছি, ও যদি মাখে তাই তো পুরো বোম্বের নায়িকার মতো হয়ে যাবে। ঠিকই কথা, ওই যে অনলাইন আছে না, অনলাইন দিয়ে নিয়ে আসে। ও অনলাইন ফোন লাগবে না এখন, ওর অনলাইন আমি, ঠিক আছে? আমার একটা ফোন দেবে, কি লাগবে আমি দরকার সরাসরি এসে ওরা আমি দিয়ে দেবো, ঠিক আছে? বাড়ি আছেন? না না নাই তো, ও তোমার চাচা গেছে ব্যবসার কাজে, আর সেজতি গেছে আর বান্ধবী বাসায়। ঠিক আছে, তাহলে ওই আপনারও দাওয়াত থাকলো, আপনার জন্য আছে অনেক জিনিসপত্র বুঝছেন। আর কি দরকার আছিল? না না না, আপনারও দেবো। চাচার জন্য আনছি, চাচার জন্য চায়নার থেকে লুঙ্গি আনছি, ওটা চায়নার লুঙ্গি, পরলে খালি চুং চিং করতে হয়, বুঝছেন? হ্যাঁ বুঝছি। তাহলে আসেন, আর সবাই নিয়ে একদিন আসেন। হ্যাঁ তুমি আসো বাবা, পরে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
যাও তাইলে। আমি মনে হয় কিছু বুঝি না, আমার জন্য এটা আনছে, চায়নার থেকে আমার বাপের জন্য লুঙ্গি আনছে, মিয়ারে এটা দিব ওটা দিব, তার মানে আমার পটানের বুদ্ধি। কি জাদু করেছো কি খবর? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ভালো। রমেশ, তোমার অবস্থা কি? এই যে আচ্ছা স্যার, আমি ভালো আছি তো। আমার দেখে কি মনে আছে? ভালো মনে হচ্ছে। তুমি এই বেশ কেন, এই যে টুপি মাথায় পাঞ্জাবি পরা? আর শোনেন, ব্যাপারটা হয়েছে আপনি তো জানেন, আর বিয়ে আমার এলাকার কোনো মেয়ে এভাবে পছন্দ করে না। আবার যারা একটু পছন্দ করে তাকে আবার আমার পছন্দ হয় না। আবার মনে করেন যে কোনো কারণে কোনো মেয়ে পছন্দ করেছে, তারা বিয়ের কথা যে 2 দিন পরে করতে যায় অমাত করে ফেলে। এই জন্যই একেবারে ফিটফাট হয়ে আছি। বিয়ে পছন্দ হবে, সে রাজি হবে, আমি কবুল করবো, হে কবুল করবো, সাথে সাথে বিয়ে। শোনো, তুমি একটা কাজ করো, তুমি এই লেবাস রেখে ভালো করে প্যান্ট শার্ট পরো আর পড়ালেখা করো। দেখো ওদের মেয়েরা তোমার পিছিয়ে করবে, তুমি মেয়েদের পিছিয়ে করে লাগবে না। কি করছেন স্যার? মেয়েরা আমার পিছনে পিছিয়ে করবে? তোমার পিছিয়ে করবে। পড়ালেখা করো, আরও একদম লেবেসটা আরও সুন্দর করো। এই টুপি মাথা দিয়ে থাকা লাগবে না, প্যান্ট শার্ট পরো, সুন্দরভাবে চলো আর পড়ালেখা করো। কি? তাইলে তুমি একটা কাজ করো, তুমি আমার স্কুলে ভর্তি হয়ে যাও। স্যার, এটা আপনি কি করছেন? এই বয়সে যদি আমি গোলাবানের সাথে স্কুলে যাই, তাহলে এবার এরা হাসবে না? আমার একটা মান ইজ্জতের ব্যাপার আছে না? আরে পড়ালেখার কোনো লজ্জা নাই। তুমি দরকার আমার বাসায় আসো, তোমাকে আমি প্রাইভেট পড়াবো। ঠিক আছে স্যার, প্রাইভেট পড়াবো। তবে বিয়ের কোর্সটা কি আপনি কমপ্লিট করে দিতে পারবেন? আরে তুমি পড়ালেখা করলে, তুমি যদি ভালোভাবে চলা করো, তোমার পিছে মেয়েরা ঘুরবে, তোমার আর বিয়ের কোর্স করা লাগবে না, অটোই মেয়েরা আসবে। ঠিক আছে স্যার, আপনি যখন শিক্ষক মানুষ, আপনি তো আর সত্য কথা ছাড়া মিথ্যা কথা বলবেন না। তাহলে পরে আমি একটু চিন্তা ভাবনা করে দেখি, আপনার ওই স্কুলে মানে আপনার ওই প্রাইভেটে পড়ি, আমি যদি আমার বিয়ের কোর্স কমপ্লিট হয়ে যায়, মানে কোনো মেয়ে যদি আমার বিয়ে করে, তাহলে মনে করেন স্যার কিছুদিনের মধ্যেই আমি আপনার ওই প্রাইভেটে ঢুকে যাবেন। ঠিক আছে, ঠিক আছে, তো একটু ভালো থাকো। জি স্যার, আসি। আসসালামু আলাইকুম। সালাম। জি স্যার। স্যার, স্যার গো, স্যার আমার যে বুদ্ধিটা দিয়েছে, বুদ্ধিটা নিয়াত খারাপ না। কারণ রাস্তাঘাটে না ঘুরে যদি স্যারের বাড়ি প্রাইভেট পড়ে বিয়ের সমাধান হয়, তাহলে পরে একটু চিন্তা ভাবনা করে দেখতে হবে। এই মর্জিনা আপু, কেমন আছো তুমি? হ্যাঁ, আমার ছোট সখীরা, তোমরা কেমন আছো? হ্যাঁ ভালো। তোমরা কোথায় যাচ্ছ গো? এমনি একটু ঘুরে বেড়াচ্ছি। ও ছোট সখীরা, জানো আমার মনটা না এখন শুধু আনচান করে। কেন গো? হাই আল্লাহ, তোমরা জানো না, আমি যার গান পছন্দ করতাম, যাকে মনে মনে ভাবতাম, সে না আমাদের গ্রামে আসছে গো। উফ, আর বইলো না মর্জিনা আপা, এই গ্রামটাতে বিয়া পাগলা দিয়ে ভরে গেছে। এখন কি তোমারও বিয়ে পাগলা ধরো নাকি? হাই আল্লাহ, কি বলছো ছোট সখীরা? আমাকে বিয়ে পাগলা ধরবে কেন? আমি তো অলরেডি একজনকে মনে প্রাণী জানি খুব ভালোবাসি গো। হায় আল্লাহ, কি মধু। আমি আরো ভেবে রাখছিলাম তোমার জন্য একটা ছেলে দেখবো, পাত্র খুঁজতেছিলাম, আর তুমি এখনই নাউজুবিল্লাহ। প্রেমে পড়ে গেছো। তুমি কি বলছো? আমি যাকে ভালোবাসি সে না কত সুন্দর, শুনে না গান গাই গো, আমার খুব ভালো লেগেছে। কি মধু। আহা, এই জন্যই তো তোমার সোনা রঙে এত যৌবন বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। হায় আল্লাহ, তুমি ধরতে পেরেছো গো ছোট সখীরা, আমার যৌবনে ভরা রঙে আমাকে কেউ ভালোবাসতে চাচ্ছে না গো। কিন্তু আমি কি করবো গো, বলো? তোমরা আমাকে একটু সহযোগিতা করবে। হ্যাঁ বলো মর্জিনা আপা, দেখি কি করা যায় তোমার জন্য। হায় আল্লাহ, ওই যে কানে রঙে বসা মানুষটা, কি জানি না, দুধ চাই নাম যাই হয় গো, ওকে আমার সঙ্গে একটু ইটিস পিটিস করতে সহযোগিতা করবে গো। আচ্ছা ঠিক আছে, করব। হ্যাঁ আল্লাহ, জানো ওই যে মাথায় টুপি লাগিয়ে ঘুরে না, কি যেন নাম, কি যেন নাম, দুধ চাই ভুলে গেছি। ও না খালি মেয়ে খুঁজে মেয়ে খুঁজে, ও না খুবই লাজুক। ওকে আমি বলেছি তুমি খুঁজতে হয় কেন, তুমি আমাকে বিয়ে করো, কিন্তু বুঝছো সখীরা, ও না কোনো কিছুতেই রাজি হয় না। আমি আর কি করবো বলো? তাই তুমিও তাইলে ওই মেন্টাল গোপালে পড়ছো না? এই মেন্টাল বলছো কেন? হায় আল্লাহ, গ্রামটা পুরো মেন্টাল দিয়ে ভরে গেল। এই চলো তো আমরা যাই, আমরা একটু ঘুরতেছি মর্জিনা আপা, আবার পরে কথা বলবো না? হ্যাঁ? হায় হায়, ছোট সখীরা তোমরা এখন চলে যাবে। তুমি তোমার যৌবন নিয়ে থাকো। ওরাও আমাকে বুঝতে চেষ্টা করে না, আমি
কাকে ছুটি বানাবো? যা, আর কি করবো, আমি আমার গান গেয়ে গিয়ে যাই। মন ডিমঝিম করছে, হায় মন তো হায় কাছে। হায় আল্লাহ, সাগর মজিদ ভাই, তুমি কেমন আছো? এই হ্যাঁ, কি- সাবধান, কি সাবধান। ছাগল মজিদ কবি না, আমি ছাগলের গবেষক। হায় আল্লাহ, তোমাকে তো গ্রামের সবাই ছাগল মজিদ বলে ডাকে, তুমি নাকি ছাগলের দড়ি 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 টানো, এই তো আর কি, ঠিক না? সত্যি। এই হ্যাঁ, আমি কি ছাগল গবেষণা করি দেখে আমি কি মানুষ না? হায় আল্লাহ, তুমি কি বলছো গো? তুমি তো ছাগল মজিদ নামে তুমি পরিচিত হয়ে গেছো, তুমি তো মানুষই। দেখি তোমার সবাই না কি বলে জানো, কয় ছাগল মজিদ। আরে আমার সুসুরি লাগে তো। আরে সুশ্রী লাগলে কি হবে গো? এই হ্যাঁ। শোনো, আমি এখনো বিয়ে করতে পারি না, বুঝছো? হায় আল্লাহ, কোনো মেয়ে যদি আমার টাচ করি না, তাহলে আমার এই সুসুরি লাগে। এই এই ছাগল মজিদ, আমাকে পছন্দ হবে। এই তোমাকে পছন্দ হবে কি? তুমি তো হিজলা বেটা। এই আমাকে হিসাব বলছে কেন? এই যে এই যে বউ সাজি তোমার ঘরে চুপি চুপি। ইসিরে বউ সাজো না, হ্যাঁ। যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো, যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো। যা, দুষ্ট, এত সুন্দর করে গান গায়। এই শোনো না, তোমার ছাগল কয়টা আছে গো? এই 10টা, আর প্রোডাকশন বাড়ায়, আরো বাড়াচ্ছি। হায় আল্লাহ, তুমি ছাগলের প্রোডাকশন বাড়াচ্ছ? মা, আমার করে না কিন্তু একটা কষ্ট আছে, কিন্তু আমি বিয়ে শাদী করি প্রোডাকশন বাড়াতে পারলাম না এই পর্যন্ত। এই ছাগল মজিদ, তুমি আমাকে বিয়ে করবে? তোমাকে হ্যাঁ। এই শুনে আমার কেমন জানি গা ঝিমঝিম করছে। তুমি রাজি আছো? এই প্রথম কোন মেয়ে আমাকে বললো আমি তোমাকে বিয়ে করব, এই ছাড়া কোনো মেয়ে বলেনি। এই তুমি কি মেয়ে নাকি? হ্যাঁ, আমি মর্জিনা সুন্দরী। এই দেখি, যা। এই দেখি। এই তুমি দুষ্টুমি করছো কেন? যা, হ্যাঁ, সবাই যা। ঠিক আছে ঠিক আছে, আর কেউ তোমাকে বিয়ে না করলেও মনে করো আমি তোমাকে বিয়ে করবই। সত্যি বলছো গো? হ্যাঁ, এদিকে এসো, বলো। চোখটা একটু বন্ধ করে গো। বলছো? এই কি করেছো এটা? হায় আল্লাহ, আমার গা ঝিমঝিম করছে। তোমাকে আমি চুমু দিয়েছি গো। চুমু দিয়েছো? তাহলে আমার চোখটা বন্ধ করে রাখতে বলেছো কেন? আমার লজ্জা লাগে। আমিও দেখতাম কিভাবে তুমি চুমু খাও। ছাগল মজি, এই, এখন আমি যাই। হ্যাঁ, এই, এই, আমার আহ, হায়। ঠিক আছে, আবার পরে দেখা হবে, ঠিক আছে? হাই মন তোমায় কাছে চায়। শালা, আমি বিয়ে করবো মাইয়া মানুষ, আলা আইসি ইজলা, আমি কি ইজলা বিয়ে করবো রে বেটা? যা, আবার পরে দেখা করিস। ও আমার আলাপি। না মানে একটা জিনিস কি জানো লতা, বিষয়টা হচ্ছে মানে তোমাকে কিভাবে বলবো কথা, মানে আমি একটু ওই আমার ওই রমেশ নামটা একটু খ্যাত খ্যাত, এই জন্য আমি একটুখানি চেঞ্জ করে মনে করো রোমিও দিয়েছি। তো রোমিও ভাই কেমন আছেন? মনে করো যার যে সমস্যা, যেমন তোমার সমস্যা, তুমি আর বড় আসছো না, বুঝছো? তা আমি ওই যে কুঞ্চি থেরাপি আনছি। ওদিকে আবার বিয়েও করতে চায়, ওদিকে মনেও ভয়, তাহলে বিয়ে হরবা কি আপনি? এই যে এইটা পর আমি তোমার জন্য বরাদ্দ করে রাখিছি। আহ কত সুন্দর। উনি আমার বর রে, আমার জন্য আমার বরাদ্দ করে রাখা। আহ! এই কেনা রে? ও আমার গোলাপি, না কয়ে তুই বাপের বাড়ি কেন গেলি? আমি তো ভয় পেয়ে গেছি। হ্যাঁ, এই গেলা কই? কি হয়েছে? কি এগুলা কি? চোখে দেখো না? যা, আরে টেনশন করিস না, যা। তোমাকে বিয়ে করার পরে আমি আর বিয়ে করব না।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন চাচা? এই চাচা, আর টাকা পয়সা কিন্তু আমার একেবারে কম না, বুঝছেন? অবস্থা কিন্তু ভালো।